কখনো কি ভেবেছেন ভগবান শিব যে সর্বশক্তিমান তিনি যখন মানুষের জীবনে খুশি হন তখন কি হয়? আমরা সবাই প্রার্থনা করি, জপ করি, উপবাস রাখি, পূজা দিই। কিন্তু শিবের সন্তুষ্টির আসল লক্ষণ কি? অনেকেই ভাবে স্বপ্নে মহাদেবকে দেখা মানেই তিনি খুশি। আবার কেউ ভাবে মন্দিরে অচেতনভাবে বেলপাতা হাতে চলে আসা মানেই শিবের ইশারা। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে ভগবান শিব খুশি হলে মানুষের জীবনে দুটি বিশেষ সংকেত দেখা দেয়, যা সাধারণ কেউ বুঝতে পারে না। আজকের কাহিনী সেই অলৌকিক সত্য নিয়ে। যদি আপনার জীবনে এই দুইটি লক্ষণ দেখা দেয় তবে বুঝবেন মহাদেব আপনার উপর আশীর্বাদ বর্ষণ করছেন। কিন্তু সাবধান, এই রহস্য আমি শেষ পর্যন্ত না বললে হয়তো আপনি পুরোটা জানতে পারবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ এর প্রতিটি শব্দ আপনার জীবনে আলো জ্বালিয়ে দেবে। প্রাচীন শিব পুরাণে বলা হয়েছে ভগবান শিব মানুষের হৃদয়ের ভেতরেই বিরাজ করেন। তিনি কারও উপর খুশি হলে তা অর্থ বা সম্পদ দিয়ে প্রকাশ করেন না, বরং কিছু অদৃশ্য সংকেতের মাধ্যমে জানান দেন। এই সংকেতগুলো এতই সূক্ষ্ম যে সাধারণ মানুষ একে কাকতালীয় ভেবে এড়িয়ে যায়। কিন্তু যিনি আধ্যাত্মিক চোখে দেখেন তিনি বোঝেন না এ আর কিছু নয়, মহাদেবের আশীর্বাদ নেমে এসেছে। একজন ঋষির কাহিনী আছে যিনি কৈলাস পর্বতের কাছে ধ্যানমগ্ন ছিলেন। বহু বছর সাধনার পরও তিনি শিবের দর্শন পাননি। হতাশ হয়ে যখন ঋষি ভাবলেন যে শিব তাকে ভুলে গেছেন, তখন একদিন গভীর রাতে তার কুটিরের সামনে হঠাৎ বেলপাতা পড়তে শুরু করল। অথচ সেখানে কোনো বেলগাছি ছিল না। ঋষি বুঝলেন এটি সাধারণ ব্যাপার নয়, এটি মহাদেবের প্রথম ইশারা, তিনি খুশি হয়েছেন। শাস্ত্রে বলা হয়েছে প্রথম লক্ষণ হল জীবনে অকারণে শান্তি নেমে আসা। আপনি হয়তো অনেক ঝড়ঝাপটা দুঃখ কষ্ট সংগ্রামের ভেতর দিয়ে যাচ্ছেন, কিন্তু হঠাৎ দেখবেন মনে এক অদ্ভুত প্রশান্তি এসেছে। যত বড় বিপদেই আসুক আপনার ভেতরের মন বলবে কিছু হবে না, শিব আমার সাথে আছেন। এই অনুভূতিই মহাদেবের খুশি হওয়ার প্রথম চিহ্ন। এই প্রশান্তি বাইরে থেকে আসা নয়। টাকা সম্পর্ক সম্পদ সবকিছু ভেঙে গেলেও যে শান্তি তলায় না সেটি শিবের কৃপা। অনেকে বলে আমি বুঝতেই পারিনি কখন আমার মনের মধ্যে এমন শান্তি এসে গেল। আসলে তখনই মহাদেব নিঃশব্দে আপনার জীবনে প্রবেশ করেন। দ্বিতীয় লক্ষণ আরও রহস্যময়। বলা হয় মহাদেব খুশি হলে জীবনে অকারণে সৌভাগ্য আসতে শুরু করে। ধরুন আপনি এমন একটি কাজে হাত দিলেন যা করার যোগ্যতা আপনার নেই, তবুও অদ্ভুতভাবে কাজটা সফল হল। কিংবা আপনি কারো জন্য সামান্য সাহায্য করলেন, আর সেই সাহায্যের মাধ্যমেই আপনার জীবনে দরজা খুলে গেল। এই কাকতালীয় ঘটনায় আসলে কাকতাল নয়, এটি মহাদেবের ইশারা। কারণ শিবের খুশি হওয়া মানেই আপনার ভাগ্যের চাকা ঘুরে যাওয়া। পুরাণে বলা হয়েছে শিব সন্তুষ্ট হলে তিনি শুধু আশীর্বাদই দেন না, বরং ভাগ্যকে নতুন পথে নিয়ে যান। আপনার অজান্তে শত্রুর হাত থেকে রক্ষা করেন, মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনেন। এজন্যই তাকে বলা হয় ত্রিপুরারি নীলকণ্ঠ ভোলেনাথ। কিন্তু এই লক্ষণগুলো চিরকাল থাকে না। মহাদেব খুশি হলে এগুলো কিছু সময়ের জন্য আপনার জীবনে আসে, আপনাকে সতর্ক করে পথ দেখায়। যদি সেই সময় আপনি সঠিক কাজ করেন, অন্যকে সাহায্য করেন, সত্তার সাথে চলেন, ভক্তিভরে নাম জপ করেন, তবে শিবের আশীর্বাদ স্থায়ী হয়ে যায়। একটি ঘটনা শোনা যায়, এক গরিব ভক্ত প্রতিদিন রাতে শিবের সামনে শুধু এক গ্লাস জল দিতেন। তিনি বলতেন, হে মহাদেব, আমার কিছু দেওয়ার নেই, শুধু জলটাই দিলাম। একদিন হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন কৈলাসে বসে শিব হেসে বলছেন, তুমি যে জল দাও সেটি আমার কাছে গঙ্গার থেকেও পবিত্র। এরপর থেকেই তার জীবনে বিপুল পরিবর্তন আসতে শুরু করে। অসুস্থ শরীর সুস্থ হয়, সংসারে শান্তি ফিরে আসে, এমনকি জীবনের পথে সৌভাগ্যের দরজা একে একে খুলে যায়। এমন লক্ষণ যখন দেখা দেয় তখন বোঝা উচিত মহাদেব খুশি। আর এই খুশি হওয়ার দুটো ইন্তি হল, এক, অন্তরে গভীর শান্তি ও ভরসা নেমে আসা। দুই, জীবনে অকারণ সৌভাগ্য প্রবাহিত হওয়া। কিন্তু মনে রাখবেন, এগুলো কেবল শুরু। মহাদেব খুশি হলে তিনি মানুষের ভেতরকার দোষ, পাপ, ভয় সবকিছু ধুয়ে দেন। অনেকেই বলে থাকেন, আমার সবকিছু হারিয়ে গেলেও আমি এক অদ্ভুত আনন্দ অনুভব করি। এটাই মহাদেবের লীলা। বন্ধুরা, আজ আমরা জানলাম ভগবান শিব মানুষের জীবনে কিভাবে খুশির লক্ষণ দেন।
যদি আপনার ভেতরে এই দুটি ইঙ্গিতের যে কোন একটি দেখা দেয় তবে বুঝবেন আপনি ভোলেনাথের আশীর্বাদে ধন্য। কিন্তু এখানেই শেষ নয়। আসল প্রশ্ন হল, আপনি কি এই আশীর্বাদকে ধরে রাখতে পারবেন? তার উত্তর আপনার জীবনযাত্রার মধ্যেই লুকিয়ে আছে। তাই প্রতিদিন অন্তত একবার হলেও ও নমঃ শিবায় জপ করুন। অন্যকে সাহায্য করুন। সত্য ও ন্যায়ের পথে চলুন। তখন শিব শুধু আপনার জীবনে আসবেন না, তিনি চিরকাল আপনার সঙ্গে থাকবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, যদি মনে হয় এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করেছে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, আরও এ ধরনের রহস্যময় কাহিনী ও আধ্যাত্মিক সত্য জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক গোপন কথা রয়েছে যা আপনার জীবন বদলে দিতে পারে। হর হর মহাদেব। ধন্যবাদ।